নমস্কার। ঠাকুর মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করে শুরু করছি আজকের পাঠ। আজ আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের বলা কিছু প্রশ্নের উত্তর নিয়ে বলবো। স্বামীজি এক জায়গায় বলেছেন, হৃদয়টা বড় হয়ে গেছে। সেটা অনুভবের প্রশ্ন, বস্তুলাভের নয়। তখন মহারাজ বলছেন, অনুভূতিই তো কথা, এখানে অনুভূতির কথাই বলছেন। এ শুধু চোখ দিয়ে দেখা নয়, নিজের সম্বন্ধে বোধ হওয়া মানে নিজেকে জানা। স্বামী শিষ্য সংবাদে স্বামীজি শিষ্যকে বলছেন হবেই হবে। এই কথা কি সবার প্রতি না শুধু লেখকের প্রতি? মহারাজ তখন বলছেন এটা সবার প্রতি। স্বামীজির মতো এমন সাধুও মাকে প্রণাম করতে যাবার আগে গঙ্গা জল খেতেন কেন? তখন মহারাজ বলছেন, মায়ের এত পবিত্রতা যে স্বামীজি বলছেন এই অপবিত্র শরীর নিয়ে মায়ের কাছে যাব কি করে? তা বলে স্বামীজি অপবিত্র নন। মা এতই পবিত্র যে স্বামীজিরও মনে এই প্রশ্ন উঠছে। একজন ভক্ত রাজা মহারাজকে বলছেন যে তিনি মায়ের সঙ্গ করেছেন, তাই নিশ্চিন্ত। কিন্তু রাজা মহারাজ তপস্যার কথা বললেন কেন? তখন মহারাজ বলছেন, তা নয়, মাকে মা রূপে চিনে সঙ্গ করেছেন কি না মাকে একটি মেয়ে বলে চিনেছেন? বহুকাল তপস্যা করেও মাকে চেনা যায় না। তা শুধুমাত্র দর্শন করেই কি মাকে চেনা যায়? তাই রাজা মহারাজের কথার মধ্যে সামঞ্জস্য আছে। মাকে জগৎমাতা রূপে অনুভব করে কেউ যদি তাঁর সঙ্গ করেন, তবে তাঁর আর কিছু করতে হবে না। সংসারের কোনো ক্লেশ তখন আর তাঁর থাকবে না। যদি কোনো ক্লেশ থাকে তবে বুঝতে হবে সঙ্গ করা ঠিকঠাক হয়নি। শরৎ মহারাজকে ব্যালেন্সড ম্যান বলা হয়েছে কেন? তিনি শান্ত ছিলেন বলে? তখন মহারাজ বলছেন, হ্যাঁ, তিনি খুব ধীরে সুস্থে ভেবে চিনতে ডিসিশন নিতেন। চট করে কিছু বলতেনও না, পূর্বাপর সব বিচার করে তবে বলতেন। যোগীন মহারাজ বলেছিলেন যে স্বামীজির কথা ঠিক বুঝতে পারেন না তিনি। স্বামীজি এক জায়গায় এক কথা বলেন, আবার অন্য জায়গায় আর এক কথা বলেন। সেই জন্য শারদানন্দজি তাঁকে বলেছিলেন, মাকে ধরো। ব্রহ্মানন্দ মহারাজ আর স্বামীজির মধ্যে খুব সদ্ভাব ছিল? তখন মহারাজ বলছেন, ব্রহ্মানন্দ স্বামী স্বামীজিকে খুব সম্মান করতেন। স্বামীজিও ব্রহ্মানন্দ স্বামীকে প্রণাম করতেন, আর ব্রহ্মানন্দ স্বামীও স্বামীজিকে প্রণাম করতেন। ঠাকুর শারদানন্দজি মহারাজের কোলে বসলেন, তিনি কতটা ভার নিতে পারবেন দেখার জন্য। এখানে কোন ভারের কথা বলা হয়েছে? তখন মহারাজ বলছেন, সঙ্ঘের ভার। ভারী মানে ভার যোগানো যিনি, ভার যিনি যোগান, সঙ্ঘের বা মায়ের যা প্রয়োজন তা সব কিছু জোগাড় দেন তিনি। তাই শারদানন্দজি হলেন ভারী। তার দ্বার যে রক্ষা করে তাকে বলা হয় দাড়ি। মা যখন অসুস্থ ছিলেন, মায়ের সারা শরীর জ্বালা করত। শরৎ মহারাজের শরীর ঠান্ডা ছিল, তাই মাকে হাত বুলিয়ে দিতেন। মা বলেছেন, যে মনে করে শরৎ মহারাজকে বুঝেছে সে আসলে কিছুই বোঝেনি, আর যার মনে হয় বোঝেনি আসলে সেই বুঝেছে। শরৎ মহারাজ কেন মঠ মিশনের প্রেসিডেন্ট হলেন না? তখন মহারাজ বলছেন, প্রেসিডেন্ট হওয়াও যা, আর সেক্রেটারি হয়ে তার ভার বওয়াও তাই। তিনি প্রেসিডেন্ট পদ নিলেন না, বললেন স্বামীজি আমাকে সেক্রেটারি করে গেছেন, তাই আমি থাকব, তাই আমি করব। কল্পতরুর দিন শারদানন্দজি মহারাজ বললেন, ঠাকুর আমাদেরই থাকবেন কেন?
তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, আমাদেরই মানে ঠাকুরের ত্যাগী ভক্তদেরই, অর্থাৎ ঠাকুর তাঁর ত্যাগী ভক্তদেরই আছেন। তাঁর ত্যাগী ভক্তরা তাঁর জন্যই সর্বত্যাগ করেছেন। কাজেই তিনি তাঁদের হবেন না তো কাদের হবেন? যারা সর্বান্তকরণে তাঁর কাছে নিজেদের সঁপে দিয়েছেন তিনি তাদেরই। তোমাদের দিক দিয়ে দেখলে তোমরা করছো, তার দিক দিয়ে দেখলে তিনি করছেন। সংসার জীবনের প্রতি আকর্ষণ না থাকলে বদ্ধ হতে হবে না। আপনার কাছে প্রার্থনা মহারাজ, নূতন বছরের আশীর্বাদ করুন। এখানে এলে প্রেরণা পাই, খুব ভালো লাগে। তখন স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছি এটা তার উপর নির্ভর করে, তোমাদের উপরে নির্ভর করে না। খালি ভালো লাগলেই তো আর হবে না। তোমরাও আমাকে প্রেরণা দিচ্ছ, সে কথা বুঝতে পারো। এই যে শয়ে শয়ে মানুষ ঠাকুরের কাছে আসছে, কিছু স্বাদ পেয়েই তো আসছে। আমি তোমাদের ভিতরেরই একজন, আমি তোমাদের ছেড়ে নই। এটি শুধুমাত্র একটা ছেদো কথা নয়, মস্ত বড় কথা। সত্যিই তোমাদের দেখলে প্রেরণা হয়। যারা তাঁর আকর্ষণে আসছে তা দেখলে প্রেরণা হয়। এ কি আমার আকর্ষণ? এ হলো তাঁর আকর্ষণ। আজ আমার দীক্ষার তারিখ, আশীর্বাদ করুন মহারাজ। মহারাজ তখন বলছেন, বেশি করে জপ করছো তো? আশীর্বাদ তো করেছি, এখনও করছি। সর্বভূতে তিনি আছেন, ঠাকুর বোঝাচ্ছেন ঠিকই, কিন্তু মহারাজ আপনার মতো আর কাউকে দেখতে পাই না। এটি কি আমাদের দোষ? তখন মহারাজ বলছেন, এটি দোষ বই কি? এই রকম একটা কদাকার অপদার্থকে কোথায় দেখবে? মন স্থির হলে সঠিক পথে চলা যায়, তাই না? আপনি কৃপা করুন। তখন মহারাজ বলছেন, এখানেই গোলমাল। যখন বলছো চলা যায়, আবার বলছো আপনি কৃপা করুন। ঠাকুর বলছেন পাল তুলে দে, মানে এই অনুভব করা যে তিনি কৃপা করছেন, আমি যেন তার যোগ্য হতে পারি। তিনি কৃপা করছেন এই বোধটি হতে হবে। মহারাজ আপনার গলাটা ভাঙা মনে হচ্ছে, কেন? তখন মহারাজ বলছেন, গলাটা কাঁচের তৈরি নয় যে ভেঙে যাবে। প্রণাম করবার জন্য দাঁড়িয়ে আছো কেন? সকলেরই ভাবে যে মধ্যবিন্দুতে প্রণাম করবে। মহারাজ যোগোদ্যানে আজ আপনার ক্লাসে এত ভিড় হয়েছে যে লাইব্রেরি হল ভর্তি হয়ে বাইরেও বহু ভক্ত দাঁড়িয়ে আছেন। তখন মহারাজ বলছেন, হ্যাঁ, ঠাকুরকে দেখবার জন্য খুব ভিড় হতো। ছাদের ওপর, জানলার ওপর, গাছের ওপর সর্বত্রই লোক যেন উপচে পড়ছে। হ্যাঁ, এখানেও এরকম ভিড় দেখা যায়। ভিড় হয় ঠাকুরের জন্য, আমার জন্য নয়, ঠাকুরের জন্য। অনেকেরই এরকম উদ্দীপনা হয়ে থাকে, যা সাময়িক। কারণ অনেক সময় অর্থের জন্য তাদের এরকমই উন্মাদনা হয়। কাজেই ঠাকুরের জন্য এই উন্মাদনা অনেকের ক্ষেত্রেই সাময়িক। যেমন বৈষ্ণব ধর্মে আছে, রাধাকৃষ্ণের নাম কীর্তনে অনেকেরই খুব উন্মাদনা উদ্দীপনা হয়, কিন্তু কিছুক্ষণ পরেই তা চলে যায়। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমি আপনাদের শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজের জীবনের কিছু ঘটনা বলবো। ঠাকুর, মা স্বামীজি আর আমার গুরু মহারাজের চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।